বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখো আমব্রেলা স্লিভের উপর ডিজাইন করে কি করে 9 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের জন্য তোমরা ডিজাইনার প্রিন্সেস ব্লাউজ তৈরি করবে সেটাই এই ভিডিওতে দেখাবো। এখানে পুরো ডবল লেয়ার করে দেখো এখানে আমব্রেলা স্লিভের উপরে কি করে ব্লাউজটা তোমরা কাটিং করবে পুরোটাই এই ভিডিওটা দেখলে তোমরা শিখতে পারবে। তোমাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে তোমরা নিজেদের বাচ্চাদের জন্য এরকম করে ব্লাউজটা তোমরা তৈরি করে দিতে পারো। এখানে দেখো 9 থেকে 12 বছর বয়সী বাচ্চার জন্য বডি মেজারমেন্টটা আমি কিন্তু স্ক্রিনের উপরে দিয়ে দিয়েছি, তোমরা খাতাতে প্রথমে টুকে রাখতে পারো। তারপর কি করে আমি ধাপে ধাপে ব্লাউজটা কাটিং করব এই ভিডিওতে তোমাদেরকে পুরোটাই দেখাবো। বন্ধুরা এই ভিডিওটা তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো আমি আশা করি তোমরা খুব সহজেই এই ব্লাউজটা কাটিং করা শিখতে পারবে। দেখো যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু পেছন পাটটাকে আগে কাটিং করতে হয়, তার জন্য 2 ভাঁজ করে নিয়েছি। এখানে দেখো ঝুলের মাপ নিচ্ছি আমি 13 ইঞ্চিতে, এখানে চওড়ার মাপ নিয়েছি 8.5 ইঞ্চিতে। কাপড়টাকে কিন্তু 2 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। যে কোনো মাপের ব্লাউজ যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলেই কিন্তু তোমরা কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নেবে। এখানে দেখো 2 ভাঁজ করে নিয়েছি। এখানে ঝুলের মাপটা 13 ইঞ্চিতে নিয়ে এইভাবে করে দেখো পয়েন্ট করে প্রথমে মার্জিনটা টেনে দেবো। দেখো এভাবে করে মার্জিনটা টেনে দিচ্ছি। বন্ধুরা যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে তোমরা যদি পেছন পাটটাকে আগে কাটিং করো সেক্ষেত্রে কিন্তু ব্লাউজটা কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে দেখো পুটের মাপটা নিয়ে নিলাম 5 ইঞ্চিতে। পুটের মাপ যা নেব সেক্ষেত্রে মোহরার মাপটাও কিন্তু তাই নিতে হবে, তাহলেই কিন্তু বডি ফিটিংসের মাপ তোমরা পেয়ে যাবে। দেখো মোহরার মাপও 5 ইঞ্চিতে নিয়েছি এবং এখানে দেখো নিচেই 1 ইঞ্চি কমিয়ে বডি ফিটিংসের মাপটা আমি নিয়ে নিলাম এবং 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি এক্সট্রা করে সাইডে কাপড় রেখেছি, এটা সেলাই মার্জিনে চলে যাবে। এবং দেখো এখানে 1.5 ইঞ্চি মতো এভাবে করে কাঁধের মাপ গলার মাপটা নিয়ে নিলাম। এবার এই 1.5 ইঞ্চির থেকে এখান থেকে কিন্তু পেছন পাটের গলার ডিপটা নিয়ে নিচ্ছি। যেহেতু বাচ্চাদের ব্লাউজ সেক্ষেত্রে গলার ডিপটা একটু কম নিতে হবে। দেখো 5 ইঞ্চিতে গলার ডিপটা নিয়ে এভাবে করে রাউন্ড করে শেপটা দিয়ে রাখলাম। বন্ধুরা এটা কিন্তু আমার পেছন পাটের ড্রয়িংটা হয়ে গেল। আমি আশা করি তোমরা বুঝতে পারবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে উত্তরে সেটা বুঝিয়ে দেব। দেখো এটা কিন্তু পেছন পার্ট হয়ে গেছে কাটিং করা। এবার এই পেছন পার্টটাকে ধরে কি করে সামনের পার্ট কাটিং করতে হয় সেটা তোমাদেরকে আমি ধাপে ধাপে দেখাবো। অবশ্যই তোমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না। দেখো পেছন পার্টটা সামনের পার্টের ওপরে বসিয়ে নিলাম। বন্ধুরা এটা যেহেতু প্রিন্সেস ব্লাউজ তৈরি করব সামনের পার্টের জন্য, এর জন্য দেখো নিচের দিকে 1 ইঞ্চি মতো এক্সট্রা রেখেছি এবং সাইডে দেখো 2 ইঞ্চি মতো এক্সট্রা রেখেছি। যেহেতু এটা বাচ্চাদের ব্লাউজ তার জন্য একটু কম রাখলেও হবে। দেখো এবার পেছন পার্টের শেপটাকে সামনের পার্টের উপরে চারিদিকে ভালো করে বসিয়ে নেব। এবার বন্ধুরা এখানে দেখো 1.5 ইঞ্চি মতো গলার মাপটা নিয়েছিলাম। এবার সামনের গলার জন্য কিন্তু একটু কম মাপ নিতে হবে, যেহেতু ছোট বাচ্চাদের জন্য তৈরি করছি। গলা বেশি বড় নিলে কিন্তু গলাটা বেশি কাটা হয়ে যাবে, এর জন্য 4 ইঞ্চি মতো গলার মাপটা নিয়ে নিলাম সামনের গলার জন্য। 4 ইঞ্চি নিলে কিন্তু খুব ভালো শেপটা আসবে। এবার এটা যেহেতু সামনের পার্ট তার জন্য এখানে দেখো 1/2 ইঞ্চি করে এইভাবে করে তাল পাটের শেপটা দিয়ে নিতে হবে। এবার বন্ধুরা দেখো 3 ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নিলাম। তারপর এই 3 ইঞ্চি থেকে এবার টাক্স পয়েন্টের মাপটা নিতে হবে 8.5 ইঞ্চিতে। 9 থেকে 12 বছর বয়সী বাচ্চার জন্য তোমরা টাক্স পয়েন্টের মাপ নিয়ে নেবে 9.5 ইঞ্চিতে। এবার এখান থেকে সোজা স্ট্রেইট মার্জিন টেনে দিলাম। এবার বন্ধুরা দেখো এখান থেকে 1 ইঞ্চি করে দুই পাশে কিন্তু 1 ইঞ্চি করে নিয়ে নিতে হবে। এভাবে করে দুই দিকে 1 ইঞ্চি করে নিয়ে নিয়েছি। এবার বন্ধুরা দেখো এই দিকটাও 1 ইঞ্চি এই দিকটাও 1 ইঞ্চি এভাবে নেওয়ার পরে এবার এখান থেকে কিন্তু এইভাবে করে দেখো মার্জিনটাকে প্রথমে তুলে নিতে হবে। তারপর এখান থেকে এইভাবে করে ধরে দেখো চকের সাহায্যে এভাবে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে নিচ্ছি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে পুরোটাই ধাপে ধাপে করে দেখাচ্ছি। বন্ধুরা তোমরা এই নিয়মে যদি ব্লাউজটা সূত্রসহ তোমরা কাটিং করো, ব্লাউজটা কিন্তু 9 থেকে 12 বছর বাচ্চার জন্য খুব ভালো ফিটিংস হবে। অবশ্যই তোমাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাদের জন্য তোমরা শাড়ি দিয়ে কিংবা ব্লাউজ পিস দিয়ে এ ধরনের ব্লাউজটা তৈরি করে নিতে পারো। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবে।
দেখো বন্ধুরা, এখানে কিন্তু 2 ইঞ্চি মতো কাটিংয়ে চলে যাবে, তার জন্য 2 ইঞ্চি এক্সট্রা এভাবে করে সাইড থেকে নিয়ে নিতে হবে। তাহলে কিন্তু ব্লাউজটা সেলাইয়ের পরে কখনোই কিন্তু টান পড়বে না। দেখো এখানটায় এভাবে করে পেছন পাটটাকে ধরে সামনের পাটের সাথে সোজা যতটা লাগবে সেই মতো করে মাপ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কেটে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো, তোমরা যদি কেউ সেলাইয়ে নতুন হয়ে থাকো, অবশ্যই তোমরা যদি সেলাই শিখতে চাও তাহলে আমার চ্যানেলে ভিজিট করে সব ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখে নিতে পারো। আমার আরেকটা চ্যানেল শিউলি কাটিং অ্যান্ড টেলারিং, সেখানে গিয়ে ভিজিট করে তোমরা সব ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখে নিতে পারো। দেখো এখানে এইভাবে করে ফিতেটাকে কোনাকুনি ধরে হাতার মাপটা নিয়ে এভাবে হাতাটাকে কাটিং করে নেব। এখানে যেহেতু ডিজাইনার ডবল লেয়ার আমব্রেলা স্লিপ কাটিং করব, তার জন্য এখানে দেখো কাপড়টাকে প্রথমে আমি কেটে নিয়েছি। এখানে দেখো 2 ভাঁজ করে, এখানে এভাবে 2 ভাঁজ করে প্রথমে ভাঁজ করে রেখেছি। এটা বড় লেয়ারটা তৈরি হবে। দেখো এটাকে 2 ভাঁজ করার পরে এটাকে আবার কিন্তু ডবল করে ভাঁজ করে নিতে হবে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু দেখো 2 সাইডেই আমি 16 ইঞ্চি করে করে সব দিকেই 16 ইঞ্চি করে করে নিয়েছি, মাপটা নিয়েছি। ঝুল এবং চওড়া 2 দিকেই 16 ইঞ্চি করে তোমরা নিয়ে নেবে। তারপর এটাকে দেখো স্কোয়ার শেপ করে এরকম করে তোমরা 4 ভাঁজ করে নেবে। তারপর বন্ধুরা, এখান থেকে প্রথমে কি করে তোমরা হাতাটা ডিজাইন কাটিং করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইভাবে করে ফিতেটাকে ধরে দেখো 8 ইঞ্চি করে করে সার্কেল শেপ করে আমি 8 ইঞ্চি করে করে শেপটাকে নিয়ে নেব। দেখো এভাবে চারিদিকে ইঞ্চি ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে 8 ইঞ্চি করে শেপটাকে নিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা, এটা কিন্তু আমব্রেলা স্লিভের বড় লেয়ারটা। এরপরে কি করে ছোটো লেয়ারটা কাটিং করব সেটাও তোমাদেরকে দেখাবো। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, তোমরা নতুন হলেও কিন্তু এটা বুঝতে পারবে এবং শিখতে পারবে। দেখো এভাবে করে আমি কাটিংটা করে নিয়েছি। এবার এটাকে ধরে কিন্তু ছোটো পার্টটাকে আগে কাটিং করে নিতে হবে। দেখো এখানে ছোটো পার্টটা কাটিং করার জন্য কাপড়টাকে একই নিয়মে আমি 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে নিলে কি হবে, দুটো হাতায় কিন্তু একসাথে করে বেরিয়ে যাবে। দেখো এভাবে করে, দেখো প্রথমে দুটো পার্ট নিয়েছি, সেটাকে তোমাদের মাপটা আগে দেখাই। এখানে দেখো 12.5 ইঞ্চি করে নিয়েছি, দুই দিকটাই কিন্তু 12.5 ইঞ্চি করে নিয়েছি। তারপর এটাকে প্রথমে দেখো 2 ভাঁজ করে নিলাম। তারপর এটাকে আবার 2 ভাঁজে এইভাবে করে ভাঁজ করে নিলাম। দেখো তাহলে মোট 4 ভাঁজ হয়ে গেল। 4 ভাঁজ হলে দুটো হাতায় একসাথে করে পেয়ে যাব। দেখো এদিকটায় কিন্তু 6 ইঞ্চি করে আমি লেয়ারটা রাখবো। তার জন্য এভাবে ইঞ্চি ফিতেটাকে ঘুরিয়ে 6 ইঞ্চি প্রত্যেক জায়গায় কিন্তু 6 ইঞ্চি করে এভাবে করে মাপটা নিয়ে নিতে হবে। দেখো এটার এভাবে সার্কেল করে প্রথমে শেপটা দিয়ে নিলাম। তারপর এটাকে কাটিং করে নেব। এবার বন্ধুরা, এই বড় লেয়ারটার সাথে ছোট লেয়ারটাকে ভালো করে এভাবে করে 2 ভাঁজ, দেখো ভাঁজটাকে প্রথমে খুলে নিয়েছি। তারপর এটাকে দেখো এটাকে এইভাবে করে ধরে তোমাদেরকে আগে দেখালাম। দেখো লেয়ারটা কিন্তু এখানে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি মতো 2 ইঞ্চি মতো এখানে ছোট বড় আছে। ছোট লেয়ারটা কিন্তু 2 ইঞ্চি মতো ছোট। দেখো 2 ইঞ্চি আছে এখানে ছোট। এবার বন্ধুরা, এটাকে প্রথমে এইভাবে করে 4 ভাঁজ ছিল, এটাকে খুলে 2 ভাঁজে করে নিতে হবে। তারপর বড় লেয়ারটার উপরে এইভাবে করে ছোট লেয়ারটাকে রাখতে হবে। রাখার পরে দেখো এখানে সেন্টার পয়েন্টে প্রথমে একটা পয়েন্ট করে নিতে হবে। তারপর বন্ধুরা, এটাকে এভাবে রাখার পর দেখো সেন্টার পয়েন্টে পয়েন্ট করে নিলাম। এবার দুই দিকেই কিন্তু 2 ইঞ্চি করে বেশি আছে বড় লেয়ারটা। দেখো এভাবে ফিতেটাকে নিচের থেকে এভাবে ধরে 2.5 ইঞ্চি উপরে এভাবে করে ভালো করে পয়েন্ট করে নিতে হবে। তারপর এই 2.5 ইঞ্চি থেকে সেন্টার পয়েন্ট থেকে এইভাবে করে শেপটা তৈরি করে নিতে হবে। দেখো সেন্টার পয়েন্ট থেকে এভাবে করে রাউন্ড শেপ করে নিলাম। তারপর তোমাদেরকে আমি ফিতে দিয়ে মেপে দেখাচ্ছি। দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে কিন্তু 6.5 ইঞ্চি 7 ইঞ্চিতে মাপ চলে এসছে।
বন্ধুরা এইভাবে করেই তোমরা আমব্রেলা স্লিভ কাটিং করবে, তাহলে কিন্তু ফিটিংসটা এবং স্লিভটা সেলাইয়ের পরে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। দেখো এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। দেখো দুটো স্লিভ, এখানে কিন্তু 4টে পার্ট আছে, দুটো হাতার জন্য মোট 4টে পার্ট। এবার এরকম হয়েছে। এবার সেলাইয়ের পরে কিন্তু এটা খুবই ভালো লাগবে দেখতে, এরকম লাগবে। দেখো ব্লাউজটা পুরোটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে ধাপে ধাপে বুঝতে পেরেছো। দেখো এখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি করে সেলাইয়ে চলে যাবে, তাহলে এখান থেকে এইভাবে করে হাতাটাকে এইভাবে করে ধরে আমি সেলাইটা করব। এখানে 1/2 ইঞ্চি মতো এখানে বন্ধুরা টিকেনের এখানে সেলাইয়ে চলে যাবে, তার জন্য এইভাবে করে সেলাই মার্জিনে পড়বে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে তোমরা কোন ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি উত্তরে সেটা অবশ্যই পরবর্তী সেই ভিডিও